আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন ভেজিটেবল স্যুপ। এই স্যুপটি খেতে যেমন সুস্বাদু, ছোট বড় সকলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের মায়েরা এইভাবে স্যুপটি রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন। ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী মজার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এবং কিভাবে রান্না করে নেওয়া যায় ঝটপট মজাদার সুস্বাদু চিকেন ভেজিটেবল স্যুপ। চিকেন ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য আমি চিকেন নিয়েছি ছোট করে কেটে, হাফ কাপ সয়া সস নিয়েছি, গোলমরিচ গুঁড়া নিয়েছি, লেবুর রস নিয়েছি, চিকেন স্টক নিয়েছি 5 কাপ, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, চিনি নিয়েছি হাফ টেবিল চামচ, আদা কুচি নিয়েছি 1 চা চামচ, রসুন কুচি নিয়েছি 1 চা চামচ আর 2টি মরিচ আমি ফালি করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো ভেজিটেবলগুলো নিয়েছি। এখানে আমি সব ভেজিটেবল হাফ কাপ করে নিয়েছি। হাফ কাপ নিয়েছি গাজর কুচি, ব্রোকলি, বাঁধাকপি কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি আর 1/4 কাপ নিয়েছি আমি পেঁয়াজ কলি। প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 1/4 কাপ পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দিচ্ছি। নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার স্যুপে দেওয়ার আগে দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেব, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে জমে থাকে, এজন্য একটু নেড়ে ছেড়ে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। এই ফাঁকে আমি চিকেন স্টকটা করে নিচ্ছি। চিকেন স্টক করার জন্য আমি 10 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাংস সহ, হাড় সহ এরকম 4-5 টুকরা মাংস। দিয়ে দিচ্ছি কয়েকটি আদা রসুন ফালি। 25 থেকে 30 মিনিট লাগবে স্টকটি হতে। মিডিয়াম আছে জাল করে স্টকটি করে নেবেন। আর স্টকের মধ্যে যে মাংস আছে এই মাংস দিয়েও চিকেন স্যুপটি করে নেওয়া যায়, তবে আমি এই মাংসটা আজকে ব্যবহার করছি না, তার জন্য আমি আলাদা করে মাংস কেটে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চা চামচ। নেড়ে চেড়ে হালকা বাদামি রং হলে আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। নেড়ে চেড়ে মাংস আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিচ্ছি। মাংস থেকে পানি উঠেছে, পানিটা শুকিয়ে গেলেই মাংস ভাজা হয়ে যাবে। যেহেতু মাংসগুলো ছোট করে কাটা, সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। গাজরটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, এই জন্য আমি প্রথমে দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সব সবজিগুলো। পেঁয়াজ কলিটা আমি পরে দেব, রেখে দিয়েছি। বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো সবজিগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কেটে নেবেন। আমার বাচ্চারা সবজি একটু বড় সাইজ করে কাটলে বাচ্চারা খেতে পছন্দ করে না, এজন্য আমি ছোট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেন স্টক, 5 কাপ চিকেন স্টক হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন চুলার আঁচ আমি বাড়িয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি।
দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে, সয়া সস 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, নেড়ে চেড়ে আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট রান্না করলেই স্যুপটি হয়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। লেবুর রস দিয়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ লেবুর রস দিলে স্যুপের মধ্যে এক্সট্রা একটা টেস্ট এবং ফ্লেভার পাওয়া যায়, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। হয়ে গিয়েছে স্যুপটি, আমি এখন চুলা অফ করে দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।